কাটোয়ায় চূড়ান্ত তালিকায় নাম নেই বিএলও, লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে এক বুথ লেভেল আধিকারিকেরই। কাটোয়ায় চূড়ান্ত তালিকায় নাম নেই এক বুথ লেভেল আধিকারিকের। আপনারা জানেন ইতিমধ্যে আজই রাজ্যের যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে এই চূড়ান্ত তালিকায় নাম নেই কাটোয়ার এক বিএলও। আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না। আপনার আন্ডারে কতগুলো এরকম হয়েছে? এরকম হয়েছে মোটামুটি ধরুন 268 প্লাস কাছাকাছি বা 264 এরকম। শুনানি হয়েছিল? এগুলো সবই শুনানি হয়েছিল। আমার তো বলার কিছু ভাষা নেই, কারণ আমরা তো জেনুইন ভোটার, তা সত্ত্বেও আমাদের নামগুলো এইভাবে কেন এসে বলার কিছু নেই। এরকম করে আমার পার্টির আরো 294 জন আছে, তাদের সকলেরই একই প্রবলেম, অথচ তারা জেনুইন ভোটার, তাদের ডকুমেন্টও সব ঠিকঠাক আছে। এটা কি মনে করছেন, কেন এরকম হলো? এটা কি মানে নির্বাচন কমিশনের গাফিলতি? স্যার এখন সেটা ইসিআই নিজেই বলতে পারবে ওনারা কি করতে চাইছেন। আর ঠিক এই নিয়েই অর্থাৎ কাটোয়া এবার বিএলওরই নাম বাদ গেল। অবশ্যই তার পাশাপাশি আজকে চূড়ান্ত তালিকাও প্রকাশিত হয়েছে, বিভিন্ন জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরেছে। আর ইতিমধ্যে এই বিষয় নিয়ে কাটোয়ার আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন, দেখুন। নির্বাচন কমিশনের নির্দেশ যেমন ছিল যে 28 তারিখের মধ্যে একদম অর্থাৎ 28 তারিখে তাদের যে লিস্ট অর্থাৎ নামের তালিকা এসআইআর তা একদম প্রকাশিত করতে হবে। ঠিক সেইভাবেই আমরা দেখলাম যে 28 তারিখ সকালবেলায় সেই লিস্ট হাতে নিয়ে বিএলওরা এক এক করে বেরোচ্ছেন কাটোয়া যে পঞ্চায়েত সমিতি অফিস আছে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিস থেকে। এরপর যারা দেখা গেল যে তাদের এই দুজন বিএলও তাদের নাম বাদ পড়েছে বললে ভুল হবে। তাদের যে নামের তালিকা, সেই তালিকার পাশে লেখা রয়েছে আন্ডার কোর্ট, অর্থাৎ কোর্টের বিবেচ্য বিষয়। সেই কারণেই তারা কিন্তু ভোট দিতে পারবেন না। আপনার নাম কি দেখাচ্ছে এখন লিস্টে? আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না। আপনার আন্ডারে কতগুলো এরকম হয়েছে? এরকম হয়েছে মোটামুটি ধরুন 268 প্লাস কাছাকাছি বা 264 এরকম। শুনানি হয়েছিল? এগুলো সবই শুনানি হয়েছিল। আমার তো বলার কিছু ভাষা নেই, কারণ আমরা তো জেনুইন ভোটার, তা সত্ত্বেও আমাদের নামগুলো এইভাবে কেন এসে বলার কিছু নেই। এরকম করে আমার পার্টির আরো 294 জন আছে, তাদের সকলেরই একই প্রবলেম, অথচ তারা জেনুইন ভোটার, তাদের ডকুমেন্টও সব ঠিকঠাক আছে। এটা কি মনে করছেন, কেন এরকম হলো? এটা কি মানে নির্বাচন কমিশনের গাফিলতি? স্যার এখন সেটা ইসিআই নিজেই বলতে পারবে ওনারা কি করতে চাইছেন। তাড়াহুড়ো করে এসআইআর যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশন এরকম ফাঁপড়ে ফেললেন এই সাধারণ মানুষকে। এখন দেখার বিষয় এই যে মানুষগুলো যাদের নাম লেখা রয়েছে আন্ডার কোর্ট, তারা কি আদৌ ভোট দিতে পারবেন? সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। নির্বাচন